আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো মূলত বর্তমানে দেখেন আপনারা কিন্তু বাইনারি ট্রেডিং এ এমন ভাবে আসক্ত হয়ে যাচ্ছেন যে দিনের পর দিন লস করতেছেন, কিন্তু এখান থেকে বের হতে পারতেছেন না। এটার একটা কারণ হচ্ছে আমাদের সাইকোলজি। এই গেমটা কিন্তু মূলত বলা হয় বাইনারি ট্রেডিং কে সাইকোলজি গেম, কারণ এখানে আপনার সাইকোলজি নিয়েই অল টাইম খেলা হয়। হ্যাঁ, আপনি একবার দেখছে যে প্রফিট করতেছেন, দুইবার প্রফিট করতেছেন, তিনবার প্রফিট করতেছেন, কিন্তু একবার যখন আপনার লস হয়ে যাচ্ছে তখন কি করতেছেন, এই যে 3 দিন 4 দিনের প্রফিট একবারে শেষ করে ফেলতেছেন। হ্যাঁ, এটাই মূলত সাইকোলজি। এখানে যে জিনিসটা হয়, আপনাকে প্রফিট দিবে, সমস্যা নেই, আপনি নিজেও প্রফিট করতে পারবেন, কিন্তু কোনো কারণে যখন একবার লস হওয়া শুরু করবে তখন ব্যাক টু ব্যাক লস হতে থাকবে, কারণ আপনার মেন্টালিটি তখন মনে করেন ওইভাবে আর সেটা মানে থাকে না, ঠিক থাকে না। আপনার মানে মাথার মধ্যে মানে একটা পোকা কামড়ায়, যেটা আমার রিকভারি করতে হবে, আমার রিকভারি করতে হবে, যে কোনো মূল্যে রিকভারি করতে হবে। আর এটা চক্করে পড়ে মনে করেন আপনারা এখানে মনে করেন একবারে সর্বশান্ত হয়ে যান, আর এটার ফায়দায় মনে করেন ব্রোকাররা নিয়ে থাকে। তো এই জন্য আমি মনে করি যে আসলে বাইনারি ট্রেডিং এ আপনারা এইভাবে ডাইরেক্টলি ইনভেস্ট না করে আগে প্রপারলি শিখেন, বুঝেন, দেখেন, ডেমোতে প্র্যাকটিস করেন, এরপর যদি মনে হয় যে না এটা আপনার জন্য আসলে আপনি পারতেছেন বা বুঝতেছেন, তখন হয়তো আপনি আসতে পারেন। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে কিন্তু বাইনারি ট্রেডিং টোটালি ইলিগেল। হ্যাঁ, এটা কিন্তু এখানে বাংলাদেশে বলা যায় যে এটার কোনো অনুমোদন নাই। সো আপনারা এটা বাংলাদেশ থেকে করবেন কি না করবেন এটা সমস্ত আপনার সিদ্ধান্ত। আপনি চাইলে বাইরের দেশ থেকে করতে পারেন, কারণ বাইরের দেশে দুবাই, মালয়েশিয়া, মোটামুটি অন্যান্য যে কান্ট্রিগুলো আছে ওইদিকে এটা ইলিগেল, সরি লিগেল। কিন্তু বাংলাদেশে কিন্তু এটা হচ্ছে আপনার ইলিগেল, কারণ এটা কিন্তু কোনো অনুমোদন বাংলাদেশে নাই। তবে সর্বোপরি আপনি যেটাই করেন না কেন, যেহেতু টাকা ইনভেস্ট করতে হয়, সেক্ষেত্রে আপনাকে আমি বলবো যে এসব জগতে না আসার জন্য। কারণ বাইনারি ট্রেডিং আমি এর আগেও বহুবার বলছি, আপনাদের সতর্ক করছি, বুঝাইছি যে এটা কিন্তু সাইকোলজি গেম। কিন্তু এরপরে দেখছে যে আপনারা এদিকে মানে বেশিরভাগই এইদিকেই ঝুঁকেন শর্টকাটে ইনকাম করার জন্য। এই জন্য কিন্তু আমি নলেজেবল ভিডিওগুলো ছাড়ি, যে যাতে অন্তত কিছু একটা ইনকাম করতে পারেন। কিন্তু ভাই দিন শেষে দেখা যাচ্ছে যে মাস শেষে কিন্তু লসের মুখই দেখতে হয়, কারণ আপনারা নিজেকে কন্ট্রোল করতে পারেন না। এজন্য আগে নিজেকে কন্ট্রোল করা শিখেন, তারপরে এইসব জগতে আসেন। আর সর্বোপরি আরেকটা কথা মনে রাখবেন, যে যে জিনিস দেশে বৈধ না, হ্যাঁ, দেশে অনুমোদন নাই, সেই জিনিসে আসলে এভাবে অ্যাক্টিভ না থাকাই ভালো। কারণ যেটা আসলে আপনার দেশেই সাপোর্ট করে না, যে কোনো প্রবলেম হলে আপনি কারো কাছে কোনো কিছু বলতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আসলে আমি কি বলবো বলেন, এটা না করাই উত্তম। তারপরে যারা এদিকে মানে একান্তভাবেই একবারে অ্যাক্টিভ হয়ে গেছেন, ছাড়তে পারতেছেন না, তাদের জন্য আমার একটাই পরামর্শ, আগে নিজেকে কন্ট্রোল করা শিখেন, উইদাউট ডিপোজিট প্র্যাকটিস করেন, তারপরে আপনি চিন্তা ভাবনা করবেন যে ট্রেডিং আসলে করবেন কিনা। কারণ ট্রেডিং থেকে টাকা ইনকাম করা সহজ, কিন্তু ধরে রাখা অনেক কঠিন। এই যে এই মার্কেটটা দেখতেছেন, মার্কেটের অবস্থা দেখছেন কি একটা পরিবেশ, এখানে আপনি কোথায় এন্ট্রি নেবেন? যদি আপনি সেফটি মার্জিনে আমাদের টিক্স অ্যাপ্লাই করে এন্ট্রি নিতেন, তাহলে হয়তো আপনার এখানে প্রত্যেকটা ডেটি প্রফিট হবে। কিন্তু মূলত আপনি জানেনই না, বুঝেনই না, আপনি এন্ট্রি নেবেন কোথায়? আপনি নিচ্ছেন ডাউনে যাচ্ছে, ডাউনে নিচ্ছে আপে যাচ্ছেন। তো এইখানেই মূলত অ্যাকাউন্টগুলো জিরো হয়ে যায়। এজন্য চেষ্টা করবেন যে যেটা আপনি বুঝেন না, যেটা আপনি পারতেছেন না, যেটাতে আপনার কন্ট্রোল আসতেছে না, ওটাতে ইনভেস্ট না করা। বারবার লোভে পড়ে ডিপোজিট করবেন আর নিঃস্ব হবেন, এই কাজ করা যাবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।